আসসালামু আলাইকুম। হঠাৎ করে ব্যালন ডি'অরের নীতির পরিবর্তন। বিশ্বকাপ শেষ হলো। এখন আলোচনায় ছিল যে ব্যালন ডি'অর আসলে কে পাবেন? কিন্তু ব্যালন ডি'অর কর্তৃপক্ষ আজকে জানিয়ে দিল যে বিশ্বকাপ জয় করলেই ব্যালন ডি'অর পাওয়া যাবে না। সারা মৌসুমে যারা ভালো খেলবে তারাই ব্যালন ডি'অর পাবে। এর কারণটা কি? অনেকে অনেক ধরনের কারণ বলতেছেন, তবে কিছুটা কারণ লিওনেল মেসির সাথে সম্পর্কিত। অনেকে মনে করতেছে যে লিওনেল মেসিকে ব্যালন ডি'অর দেওয়ার জন্যই এইরকম সিদ্ধান্ত নিয়েছে ব্যালন ডি'অর কর্তৃপক্ষ। কারণ লিওনেল মেসি এবার যদি বিশ্বকাপ জিততেন, একদম নিশ্চিত 100% তিনিই পাইতেন ব্যালন ডি'অর। এখন ব্যালন ডি'অর তো লিওনেল মেসি বিশ্বকাপ তো জিততে পারলেন না। ব্যালন ডি'অর এখন কিভাবে পাবেন? সারা মৌসুম খেললেন কোথায়? সারা মৌসুম খেললেন আমেরিকান মেজর লিগের ইন্টার মিয়ামির হয়ে, এবং ইন্টার মিয়ামির হয়ে দারুণ পারফরমেন্সও করেছেন, ভালো পারফরমেন্স করেছেন, তার দলও ভালো একটা অবস্থানে রয়েছে। সো এক পক্ষ সেটাই মনে করছেন হয়তো কোনো কারণ, কিন্তু রিসেন্টলি যদি ব্যালন ডি'অর কর্তৃপক্ষের এই কথার আলোকে আপনি শুরু থেকে এখন পর্যন্ত দেখেন, তাহলে সব সময় যে বিশ্বকাপ জয়ীরাই ব্যালন ডি'অর পেয়ে যায় এইরকম না। সেটা আমরা এক পাস্টেও দেখেছি। আমরা লিওনেল মেসিকে অনেকবার দেখেছি ব্যালন ডি'অর পেতে। শুধুমাত্র কোন কারণে? শুধুমাত্র তার ক্লাবের হয়ে, বার্সেলোনার হয়ে ভালো খেলার কারণে। এখন সেই পথটা কি আবারও আসতেছে? এই বিশ্বকাপের পর ব্যালন ডি'অর নিয়ে অনেক নানা কল্পনা জল্পনা রয়েছে। কেউ কেউ বলতেছেন যে রদ্রি হয়তো এবার ব্যালন ডি'অর পেয়ে যেতে পারেন, কারণ রদ্রি একবার ব্যালন ডি'অর পেয়েছিলেন এবং সেই ব্যালন ডি'অর নিয়ে অনেক আলোচনা হয়েছিল। এই ব্যালন ডি'অর অনুষ্ঠানে আমরা দেখলাম রিয়াল মাদ্রিদের হয়ে তখন ভিনিসিয়াস জুনিয়র দারুণ ফর্মে ছিলেন, ভিনিসিয়াস জুনিয়র দারুণ পারফরমেন্স করেছিলেন। এমনকি ভিনিসিয়াস জুনিয়রকে সাপোর্ট করতে গিয়ে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ ব্যালন ডি'অরের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে পর্যন্ত যায় নাই। সো সেখানে তারা সেই অনুষ্ঠানটা বয়কট করে। আসলে ব্যালন ডি'অর দেওয়া হয় কিভাবে? ব্যালন ডি'অর তো দেওয়া হয় প্রত্যেকটা দেশ যারা ফুটবল নেশন রয়েছে সেই তালিকাভুক্ত তাদের ক্যাপ্টেন, তাদের কোচের বুটের মাধ্যমে, কিছু কিছু স্পোর্টস জার্নালিস্ট রয়েছে তাদের বুটের মাধ্যমে। এখন এই বিশ্বকাপের পর আসলে ব্যালন ডি'অরটা কে পাচ্ছেন? রদ্রি কি ব্যালন ডি'অর পাবেন, নাকি লিওনেল মেসিকে দিয়ে দেওয়া হবে, নাকি জুডে বেলিংহাম? কে পাবেন? এখন যদি চ্যাম্পিয়ন্স লিগের কথা আসে, কিংবা লা লিগের কথা আসে, ইংলিশ লিগের কথা আসে, তাহলে কিন্তু অনেক নাম বের হতে পারে। চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন পিএসজির হয়ে দারুণ পারফরমেন্স করেছেন অনেক অনেক প্লেয়ার রয়েছেন, যেমন উসমান দেম্বেলে, তারা তো দারুণ পারফরমেন্স করেছেন। তারপর পিএসজির হয়ে বিতিনহা, এদের পারফরমেন্সকে আপনি কিভাবে ছোট করে দেখবেন? আশরাফ হাকিমি, এদের পারফরমেন্স পিএসজির হয়ে যেমন পারফরমেন্স তাদের লিগ ওয়ানে করেছেন, ঠিক তেমনি তার চ্যাম্পিয়ন্স লিগেও পারফরমেন্স করেছিলেন। ইংলিশ লিগের কথা যদি আসে, তাহলে আর্সেনাল চ্যাম্পিয়ন হয়েছে এবং আর্সেনালের হয়ে সেখানে দারুণ পারফরমেন্স করেছিলেন হ্যাভার্টজ কিংবা ডিক্লান রাইসরা। আবার ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন না হলেও তাদের আর্লিং হল্যান্ড ছিলেন সেরা গোলদাতার তালিকায়। এখন আর্লিং হল্যান্ড এবারের বিশ্বকাপেও পারফরমেন্স করেছেন সেই লেভেলের। নরওয়েকে টেনে নিয়ে গেছেন, ব্রাজিলের সাথে 2টা গোল দিয়ে যে ধরনের পারফরমেন্স দেখালেন, এমনকি ফার্স্টে গোল্ডেন বুটের রেসেও তার নাম ছিল। পরবর্তীতে তার দল হেরে যাওয়ার কারণে সেই রেস থেকে তার নামটা ক্যান্সেল হয়ে যায়। এখন ম্যানচেস্টার সিটির সেই পারফরমেন্সের আলোকে যদি আর্লিং হল্যান্ডকে বিবেচনা করেন, নরওয়ের সেই পারফরমেন্সের আলোকে যদি আর্লিং হল্যান্ডকে বিবেচনা করেন, তাহলে খারাপ না। আর্লিং হল্যান্ড কিন্তু সেটার দাবি রাখেন কিংবা সেটার জন্য যোগ্য এই মুহূর্তে আমার কাছে মনে হয়। কারণ লিওনেল মেসিকে যদি বাদ দেন, যে বিশ্বকাপেও লিওনেল মেসি পারফর্ম করেছেন, কিংবা মেজর সাকার লিগে তার দল ইন্টার মিয়ামির সেই পারফরমেন্স যদি আপনি লিগ ওয়ান কিংবা ইংলিশ লিগ কিংবা লা লিগার সাথে তুলনা করেন, তখন হয়তো আপনি মেজর লিগকে অনেক নিচু সারিতে রাখতে পারেন। কিন্তু ফুটবল ফ্যান যারা রয়েছে, যারা ভোট দেবে, তারা তো আসলে লিওনেল মেসিকে সেই নিচের কাতারে রাখবে না। ভোট যারা দেবে তারা হয়তো এবারও লিওনেল মেসিকেই ভোট দেবে এবং লিওনেল মেসিকেই ব্যালন ডি'অরটা দিতে চাইবে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই বিশ্বকাপের পর যদি ব্যালন ডি'অর পাওয়ার যোগ্য কোনো ব্যক্তি থাকেন, তাহলে রদ্রি কিংবা আর্লিং হল্যান্ডই সেটার যোগ্য। কারণ রদ্রি ম্যানচেস্টার সিটির হয়েও দারুণ পারফরমেন্স করেছেন এবং বিশ্বকাপে এসে গোল্ডেন বলটাও জয় করলেন। সো গোল্ডেন বল জয় সেই তুলনা কিংবা ম্যানচেস্টার সিটির পারফরমেন্স সেই যদি তুলনা করেন, তাহলে রদ্রিকে পিছনে রাখার কোনো সিস্টেমই নাই, কোনো অপশনই নাই। আবার হল্যান্ডের পারফরমেন্সও সেই। আরেকটা নাম আসতে পারে আপনার কাছে, কিলিয়ান এমবাপ্পের নাম। কিলিয়ান এমবাপ্পেও রিয়াল মাদ্রিদের হয়ে পারফর্ম করেছেন, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেন নাই, কিংবা লা লিগাও তার জিততে পারে নাই। বিশ্বকাপে শুধুমাত্র গোল্ডেন বুটটা জয়লাভ করেছেন। সো এই বিশ্বকাপের পর আসলে কাকে ব্যালন ডি'অর দেবে, কাকে দেবে না, সেই দুলাচাল কিন্তু থাকবেই থাকবে 100%। এবং এখানে যারা বুট দেবে তারা কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে। কেউ বুট দেবে আবেগে, যারা বুট দেবে তাদের বুট 100% মেসির মধ্যেই পড়বে এবং সেই ব্যালন ডি'অরটা মেসি পাবে। আবেগের বুটের ক্ষেত্রে
রেজাল্টটা এমনই হবে। কিন্তু যদি পারফরম্যান্সের খাতিরে খুঁজেন কিংবা নতুন কিছু প্লেয়ারদের এই বিশ্বকাপ কিংবা ফুটবল মঞ্চে দাপট দেখতে চান, তাহলে সেখানে আপনি আর্লিং হল্যান্ডের নাম আনতেই পারেন। সো অপেক্ষায় থাকুন, দেখুন আসলে ব্যালন ডি অরটা শেষ পর্যন্ত কোন দিকে যায়।